সুপ্রভাত সবাইকে। শহরে থাকতে থাকতে শহরের সকালবেলা উপভোগ করার মতো সময় কারণ নেই। তাই আজকের এই ব্লগটি সকালের সৌন্দর্যটাকে সবার সামনে তুলে ধরার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি আমার ব্যালকনিতে। আমার ক্যামেরা দিয়ে দেখাবো সকালটা কত ভালো লাগে। গরমের সময় এই দেখুন সজনে ডাঁটা হয়েছে, আর সকাল থেকে একদম পুরো ফ্রেশ লাগছে। শোনা যাচ্ছে পাখির গান, কীটপতঙ্গের আওয়াজ। এই সুন্দর সুন্দর ফুল হয়েছে বাগানে। জবা ফুল, নানান রকমের ফুল হয়েছে। এটা এনেছিলাম শীতকালে। এখনো কিন্তু ফুল দিয়েই চলেছে। দেখাই নিচের বাগানটি, এখানে হয়েছে পেঁপে। এই আম গাছটাতে এখনো কিন্তু কোনো মুকুল আসেনি। বিভিন্ন গাছে এসে গেছে, এই গাছে আসেনি, এখন লেট হয়। এগুলো আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে। আসলে সিজনাল ফুল তো, এখন কিন্তু সেটা নেই। সামনে কলা বাগান রয়েছে। দূরের ওই গাছটিতে দেখুন, আম গাছটিতে আমের মুকুল হয়েছে। এই পরিবেশ আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। তার কারণ শহর যখন আরো উন্নত হচ্ছে, পলিউশন, দূষণ আস্তে আস্তে করে সব সৌন্দর্যটাকে নষ্ট করে চলেছে। এবার আমি চলে যাব আমার বাড়ির ছাদের দিকে। সেখানে দেখব সেখানে কি কি গাছ রয়েছে। চলে এসেছি বাড়ির ছাদে। এখানে রয়েছে এরকম ধরনের ফুল, কাগজ ফুল। তারপর এই সমস্ত ফুলগুলো হয়েছে, দেখাই দারুণ। ফুল হচ্ছে প্রকৃতির অদ্ভুত সৃষ্টি। এসব গাছগুলো রয়েছে। এবার আমি একটু ছাদে চলে যাবো, একেবারে উপরে। ঠিক আছে, একবারে আমি টপে এসে গেছি। এখান থেকে পুরো আমার শহরের পুরো ভিউ। আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে ছাদের উপরে, টপ মোস্ট। এইটা 360 ডিগ্রি ভিউ। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম, আরেকটা জিনিস আমি দেখাবো, খুব সুন্দর পূর্ব দিক, কি সুন্দরভাবে সূর্যটা উঠছে, দারুণ লাগছে। আপনারা যেখান থেকে সূর্যটা দেখছেন তার অপর পাশে সমুদ্র রয়েছে। এদিকে পড়ছে আমাদের জুনপুর, রসুলপুর, ওই জায়গাগুলো। আর আমি যে ক্যামেরাটা ঘোরাচ্ছি, এই পোর্শনটা, এদিকে রয়েছে দীঘা, মন্দারমণি, তাজপুর, পুরো সমুদ্র বেল্ট। যেটা বলছিলাম, বিশ্ব উষ্ণায়ন, পলিউশন, এইসব কারণে দিনের পর দিন এই সকালের সৌন্দর্যতা হারিয়ে যাচ্ছে। হালকা হালকা যে বাতাসটাও বইছে, সেটা কিছুদিন পরে কিন্তু ভালো থাকবে না। বাড়ির বাগান রয়েছে, জল তো দিতেই হবে, কারণ গরম বাড়ছে, শুকিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে। সকালে জল দিতে হবে। আর বাগানে জল দেওয়াটা প্রতিদিন অবশ্যই দরকার, কারণ আমাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে।
সুতরাং যে বাড়িতে গাছ আছে, গাছ নেই, যে বাড়িতে গাছ নেই তার চেষ্টা করবে গাছ লাগানো। বাড়িতে গাছ আছে অবশ্যই তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ছাদে আসি সকালবেলা মর্নিং ওয়াকের পর সকালে সবাইকে গুড মর্নিং, আবার একবার ফুলের শুভেচ্ছা। পুরো গাছে জল দেওয়া হয়ে গেল। এখন পরবর্তী কাজ হচ্ছে এই যে ওয়াশিং মেশিন রয়েছে, এই ওয়াশিং মেশিনে জিনিসপত্রগুলোকে কিছু পরিষ্কার করা। মেশিন চালিয়ে দিয়েছি, এবার ভিতরে জিনিসপত্র পরিষ্কার হবে, সেই ফাঁকে আমরা অন্যদিকে চলে যাব। ওয়াশিং মেশিনের কাজ চলছে, আমি শুধু দেখাবো। আমি কয়েকটা জিনিস বানিয়েছি, কয়েকটা ওয়াল পেন্টিং করেছি। এটা একটা বানিয়েছি, এটা যে পান্ডার একটা ছবি আমি বানিয়েছি, ওয়াল পেন্টিং করেছি আমার কম্পিউটার রুমে। আর দেখাবো আরেকটা জিনিস বানিয়েছি, সেটা দেখি। এটা একটা বানিয়েছি, কমপ্লিট এখনো হয়নি। একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে ছাতা নিয়ে, গরমকাল আসছে তো ছাতা নিয়ে এগিয়ে চলেছে গ্রামের রাস্তাতে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এর পেছনে আরেকটা ছবি রয়েছে, দেখি কি ছবিটা রয়েছে। আরেকটা ছবি রয়েছে এখানে, লক্ষ্য করো। অবশ্য সময় আমি সব ছবিগুলোকে বানিয়েছি, হয়তো পুরো পারফেক্ট হয়নি, আমি চেষ্টা করেছি। চলো আমাকে একটা নিয়ে আমরা এগুলোকে নিয়ে নিই। মাই ক্রিয়েশন। আর পেছনে দেখতে পাচ্ছেন যে ছবিটি, এই পেছনে যে ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তৈরি। সকালকে উপভোগ করাটা সবারই ভালো লাগে। আমার শহর থেকে আমি আমার সকালকে দেখালাম। এবার পরবর্তী ভিডিওতে আমি দেখাচ্ছি যে আমি রিসেন্টলি যে ঘুরতে গেছিলাম অরুণাচল প্রদেশ, সেখানে একটা সুন্দর একটা শহর বোমডিলা, সেখানে সকালের সৌন্দর্যতা কেমন ছিল। তাহলে কম্পেয়ার করে বুঝতে পারবেন যে কোন সকালটা আপনার বেশি ভালো লাগবে। কিন্তু অবশ্যই একটা কথা বলবো, আর্লি টু রাইজ, আর্লি টু বেড। ভুল বললাম, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কি বললাম? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। চলুন সকালে উঠলে কি বেনিফিট আছে দেখে নেব বোমডিলা শহর থেকে। বোমডিলা থেকে সবাইকে গুড মর্নিং। এখন ওয়েদার খুব ক্লিয়ার এবং টেম্পারেচার 12 ডিগ্রি সেন্টিগ্রেড। পেছনে রয়েছে সুন্দর শহর, দেখলে বুঝতে পারবেন সুন্দর শহর। দারুণ সকাল, এখন ফাঁকা। আমি ভাবলাম সকালবেলা উঠে খুব সুন্দর দৃশ্য দেখে নেমে এলাম রাস্তা। পেছনটা দেখে এই হচ্ছে পাহাড়, সামনে একটা মনাস্ট্রি রয়েছে, একদম উপরে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। একটা মনাস্ট্রি রয়েছে, বোমডিলা মনাস্ট্রি।
সামনে এগিয়ে গেলে কি রয়েছে, মেঘ জমে রয়েছে। গুড মর্নিং সবাইকে। তাওয়াং থেকে সরাসরি আমাদের হোটেলটা দেখুন, পেছনে লেখা আছে হোটেল উগলাইং। হোটেল উগলাইং হোটেল। উগলাইং হোটেল। পাহাড়ের সৌন্দর্যতা একটু মেঘলা। কালকে এসেছিলাম যখন কুয়াশা ছিল, খুব সুন্দর পাহাড়ি ফুল হয়েছে। এরকম রাস্তা থেকে আমরা উঠেছি। আমরা প্রায় 12,500 ফিট উপরে রয়েছি। গাড়িগুলো এইভাবে আসছে, আমি এগিয়ে চলেছি। পেছনে আমাদের হোটেল। ওয়েদারটা খুব ভালো, খারাপ নয়। একটু মেঘলা আছে, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু ওভারঅল ভালো। এন্ট্রান্স সামনে, আমরা নিচের দিকে নামছি। এখানে একটা গভর্নমেন্ট আপার প্রাইমারি স্কুল রয়েছে। এই যে গভর্নমেন্ট আপার প্রাইমারি স্কুল, তাওয়াং, অরুণাচল প্রদেশ। এই হচ্ছে রাস্তা। আমরা ভেবেছিলাম যে বর্ডারে যাব, কিন্তু সমস্যা হওয়ার জন্য যেতে পারবো না। বরফ এমনি নেই, কয়েকটা লেক ছিল, ভ্যালি ছিল, কিন্তু যেতে পারবো না, কারণ একটু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তো সেই জন্য আর যাচ্ছি না। আজকে তাওয়াং সাইট সিন হবে, কালকে সকালে বেরিয়ে যাব। দেখি বোমডিলা বা অন্য কোথাও যদি কোনো স্পট পাই দেখবো। একটু পেছনে এবার শেষ করি। এই হচ্ছে সমস্ত ঘর। পাহাড়ের প্রতিটি খাঁজে খাঁজে এরকম ধরনের ঘরগুলো রয়েছে। এই রাস্তা এখান থেকে যে সামনে যে জুম করে দেখাচ্ছি, এইখান থেকে পাহাড়গুলো দেখা যায়, কিন্তু এই কুয়াশার জন্য আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো ওভারঅল ভালো, খারাপ নয়। বৃষ্টিটা হচ্ছে না, এটাই ভালো বিষয়। আমি এই রাস্তা দিয়ে উপর থেকে নেমে এসেছি। একটু বেশি হাঁটাচলা করলে কিন্তু একটু শ্বাসকষ্ট হয়। এইখানে কিছুক্ষণ পরে আমরা যাব। তাওয়াং মোনাস্ট্রি রয়েছে একটা, এখানে যাব। এখানে এখনো ঘরের কাজ চলছে। কালকে যে রাস্তা দিয়ে এসেছি খুব ভাঙাচোরা রাস্তা, তাও এর উপরেও এরকম ধরনের ঘর বসতি তৈরি হচ্ছে। ওকে, আজকের মতো এইটুকু। আবার পরে তাওয়াং সাইট সিন নিয়ে আসবো। Very beautiful roadside flower. Very beautiful. রঙিন ফুলের সমারোহ, দারুণ। Very beautiful.